সম্প্রতি মিয়ানমার ও থাইল্যান্ডে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। অনেকের মনেই প্রশ্ন উঠছে, এই ভূমিকম্পের ফলে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি কমছে কিনা। ভূতাত্ত্বিক গবেষকরা বলছেন, একটি অঞ্চলে ভূমিকম্প হলেও নিকটবর্তী অন্য অঞ্চলে চাপ তৈরি হতে পারে, যা আরও বড় ভূমিকম্পের কারণ। বিশেষত বাংলাদেশের জন্য এই ভূমিকম্প একটি সুস্পষ্ট বার্তা। আমাদের ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান ভূমিকম্প প্রবণতা ভবিষ্যতে আরও বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে, এবং সেই ঝুঁকি মোকাবেলায় এখনই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা অপরিহার্য। মিয়ানমারে তুলনামূলকভাবে ঘন ঘন ভূমিকম্পের ইতিহাস বিদ্যমান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পূর্বের সিলেট থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা এবং হিমালয়ের পাদদেশের অঞ্চলগুলো ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প প্রবণ হিসেবে চিহ্নিত। উদ্বেগের বিষয় হলো, সাম্প্রতিক বছরগুলোয় এই অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অপরিকল্পিত নগরায়ণ ভূমিকম্পের পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। ভূমিকম্পের ফলে যদি বড় ধরনের বিপর্যয় ঘটে, তবে বিপুল সংখ্যক মানুষের জীবনহানি এবং সম্পদের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটেই মিয়ানমারের আজকের ভূমিকম্প বাংলাদেশের জন্য একটি জরুরি সতর্কবার্তা। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের জন্য অধিক ঝুঁকিপূর্ণ। ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে, এই এলাকাগুলোর ভূগর্ভস্থ স্তরে বেশ কয়েকটি সক্রিয় ফাটল রয়েছে, যা যে কোনো সময় শক্তিশালী ভূমিকম্প সৃষ্টি হতে পারে। বিশেষ করে ভারতীয় ও ইউরোপিয়ান প্লেটের সংঘর্ষের কারণে বাংলাদেশের ভূত্বকের নিচে ব্যাপক চাপ সঞ্চিত হচ্ছে, যা একটি বড় মাত্রার ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। চট্টগ্রাম অঞ্চলের কাছে অবস্থান করা মিয়ানমারের রাখাইন ফ্রন্ট এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয় ভূগর্ভস্থ ফাটল অঞ্চলগুলো ভূমিকম্পের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তুলছে। এই এলাকাগুলোয় অতীতে একাধিক মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প সংগঠিত হয়েছে, যা ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের ইঙ্গিত বহন করে। বিশেষজ্ঞদের মতে, যদি ৮ বা তার বেশি মাত্রার ভূমিকম্প ঘটে, তাহলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মতো ঘন বসতিপূর্ণ শহরগুলোর অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর বাংলাদেশের ভূমিকম্পজনিত ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে অপরিকল্পিত নগরায়ণের কারণে। বিশেষ করে ঢাকার মতো মহানগরগুলোয় ভবন নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্প প্রতিরোধী নীতিমালা যথাযথ মানাই হচ্ছে না। অধিকাংশ পুরনো ভবন ও অপরিকল্পিত বহুতল ভবন ভূমিকম্প প্রতিরোধী নীতির বাহিরে নির্মিত, যা বড় ভূমিকম্পের সময় ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। শুধুই তাই নয়, ঢাকার মাটির গঠনেও ভূমিকম্পের সময় কম্পন বৃদ্ধি করতে পারে, যা ভবন ধসে পড়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে।